দর্শক, নতুন সরকার শপথ নেওয়ার পরের দিনই একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বরিশালে আওয়ামী লীগের সাবেক এমপি সহ অন্তত ৩ জনকে জামিন দেওয়ার ঘটনা ঘটেছে। এতদিন প্রফেসর ইউনূসের সরকার আদালতকে যেভাবে রুদ্ধ করে রেখেছিল, আদালতের ওপরে আদালতের এক ধরনের মুখ চেপে ধরে রেখেছিল, আদালত কথা বলতে পারেনি, আদালত জামিনযোগ্য মামলাতেও জামিন দিতে পারেনি, আদালতের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল। সেই ব্যাপার থেকে আস্তে আস্তে আদালত বোধহয় বের হতে শুরু করেছে। সরকার পরিবর্তনের মাধ্যমে নতুন বার্তা গিয়েছে আদালতে। নতুন বার্তা মানে হচ্ছে যে আদালত অন্তত এখন ওই ভয়ে, মবের ভয়ে নেই যে জামিনযোগ্য মামলায় জামিন দিলেও তাদের উপরে মব হতে পারে। বরিশালে এই চাঞ্চল্যকর ঘটনার খবরটা দিচ্ছে গণমাধ্যম। চলুন একটু জেনে দেখি, বরিশাল থেকে ঘুরে আসি কি হলো সেখানে। আওয়ামী লীগের সাবেক এমপি কিভাবে জামিন পেলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বরিশালে আওয়ামী লীগের সাবেক এমপি সহ ৩ জনকে জামিন দেওয়ার ঘটনা ঘটেছে। আজকে গণমাধ্যমে এই খবরটা নিশ্চিত হওয়া গেছে। গণমাধ্যম রূপালী বাংলাদেশ এই খবরটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সাবেক এমপি সহ আওয়ামী লীগের ৩ নেতার জামিন। গ্রেপ্তারের প্রায় ৯ মাস পরে রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন সহ ২ জনকে। ছাত্রলীগের সাবেক নেতাকেও জামিন দেওয়া হয়েছে। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা জিআরও হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার জেবুন্নেসা আফরোজ সহ ৩ জনকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা হলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন। এর আগে গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বরিশালের ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর ট্র্যাডিশনটা প্রফেসর ইউনূস সরকার শুরু করেছে, সেই ব্যাপারটা এখানেও হয়েছে। সেই থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন, সেই মে মাসে গ্রেপ্তার হয়েছে। আজকে মানে গতকালকে পর্যন্ত জামিন হয়নি। দীর্ঘ ৯ মাস তিনি জেলে, অতঃপর তার জামিন হলো। এই জামিন এবং সারা দেশে একের পর এক আওয়ামী লীগের অফিস, অন্তত ৭০-এর বেশি আওয়ামী লীগের অফিস খোলা, সেখানে পতাকা উত্তোলনের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে বর্তমান সরকার কোনো দলকে নিপীড়ন, নির্যাতন কিংবা কোনো দলকে নিষিদ্ধ করে রাখার যে মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনূস সরকারের ছিল, সেই ডিজাইন থেকে বর্তমান সরকার বের হয়ে আসতে চাইছে। এবং আদালতগুলো অনেক দিন পরে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে। গত ১.৫ বছর আদালতকে যেভাবে বাকরুদ্ধ করে রাখা হয়েছিল, আদালতের টুটি চেপে ধরার চেষ্টা করা হয়েছিল প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে এবং মানে হায়াল্লা খালেদ, আসিফ নজরুলের তার বিভিন্ন কর্মকাণ্ডে, সেই ব্যাপার থেকে সরকার যদি বেরিয়ে আসে তাহলে সরকারের জনপ্রিয়তা বাড়বে, সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে এবং যে সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকার এবার পেয়েছে, আমার মনে হয় যে তাদের সেই জনপ্রিয়তাই এতটুকু ভাটা পড়বে না। তারা তাদের কাজ দিয়েই এবং ইনক্লুসিভ পরিবেশ সৃষ্টির মাধ্যমেই জনগণের কাছে বার্তা দিতে সক্ষম হবে যে তারাই যোগ্য। দর্শক, আপনি এটাকে কিভাবে ভাবছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।